প্রিয় ভিউয়ার্সরা, তোমরা বুঝেই গেছো আজকে আমি কি করতে চলেছি। তাহলে চলো দেখা যাক। এখানে আমি বেশ কিছু খানিকটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছ তো নুন হলুদ মাখানোই আছে, মাছটার মধ্যে ডিমে পুরো ভর্তি আছে। অন্যদিকে দেখো কড়াই কিন্তু নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার জন্য, আর তার উপর দিয়ে একখানা স্ট্যান্ড দিয়ে দিলাম। তো চলো অন্যদিকে যাওয়া যাক। কি কি মশলা নিচ্ছি আমি এখানে। এখানে আছে কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, চারমগজ আর 4টে গোটা শুকনো লঙ্কা। তো এখানে একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব। সব গোটা মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা আমি জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনাটা দিয়ে 10 মিনিট মতন আমি রেখে দেব। রেখে দেওয়ার পর দেখো আমি কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। দারুণ পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে মাছের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেব। এরপর এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। এর মধ্যে মেশা ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকটা একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল যেহেতু আমি আগে মাখিয়ে রেখেছি, ওই জন্য আমি এখানে অল্প দিলাম। বেশি সর্ষের তেল দিলে কিন্তু সর্ষের তেলের প্রচণ্ড ঝাঁঝ পাওয়া যায়। সমস্ত কিছু ব্যালেন্স ঠিক করে আমি সমস্ত কিছু মশলা দিলাম। দেওয়ার পর নুনটা দিলাম। নুনটা দিয়ে আবার একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আধ ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে 20 মিনিটও রাখতে পারো। তো এইরকম আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার এই টিফিন কৌটোটার মধ্যে সব মিশ্রণটা, মাছটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। এদিকে আমার জল গরম হয়ে গেছে। জলের মধ্যে টিফিন কৌটোটা দিয়ে দিলাম। দিয়ে ফার্স্টে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো দেখো সুন্দর কিন্তু জল ফুটে গেছে। 10 মিনিট রাখার পর আমি এই যে ঢাকনাটা খুলছি। প্রায় হয়েই এসেছে, আর অল্প একটু সময় আমি রাখবো এটাকে। তো চলো আবারও কিছুক্ষণ রাখার পর কিন্তু এই যে রেডি হয়ে গেছে আমার পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। খুব সুন্দর খেতে লাগে, দারুণ একটা স্বাদ লাগে। মাছের ভেতর কিন্তু সমস্ত কিছু মশলা ভালোভাবে ঢোকে। কেমন লাগলো? রাধে রাধে বন্ধুরা।